নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি পরম করুণাময় প্রেমময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য স্বামী বিবেকানন্দের জীবন থেকে ওনার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। যেসব বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক করবেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন বিষয়টি শুরু করা যাক। এই ঘটনাটি সেই সময়কার যখন স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায় যোগ দিতে আমেরিকায় উপস্থিত হয়েছিলেন। আমেরিকায় সেই সময়কার জনপ্রিয় অজ্ঞেয়বাদী অ্যাগনস্টিক সুবক্তা রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল। উভয়ে বিপরীত জগতের মানুষ ছিলেন। ইঙ্গারসেল ছিলেন ধর্মবিরোধী, অতীন্দ্রিয় সত্যে অবিশ্বাসী, আর স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক, অতীন্দ্রিয় সত্যে বিশ্বাসী, কেবল ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মধ্বজিতার বিরোধী। ইঙ্গারসেল একদিন স্বামীজিকে বলেছিলেন, আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করাতেই বিশ্বাসী, তাই আমি চাই কমলা লেবুটাকে নিংড়ে ছিবড়ে করে ফেলতে, কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই। স্বামীজি উত্তরে দিয়েছিলেন, এই জগৎরূপ কমলা লেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান, আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি, আর আমি তাতে রসও পাই বেশি। আমি জানি যে আমার নাশ নেই, তাই আমার ব্যস্ততাও নেই। আমি জানি যে আমার কোনো ভয় নেই, তাই নিংড়াতে আমি সুখও পাই। আমার কোনো কর্তব্য নেই, কোনো স্ত্রী পুত্র বা সম্পত্তির বন্ধন নেই, তাই আমি সব নারীকেই ভালোবাসতে পারি। আমার কাছে সকলেই ভগবান। একবার ভেবে দেখুন দেখি, মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয়। আপনার কমলা লেবুটাকে এভাবে নিংড়ান না কেন, তা থেকে 1000 গুণ বেশি রস বের করুন, প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যেসব বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম আরও অজানা ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছতে পারে। নমস্কার, ধন্যবাদ।